একটি মাত্র ফুতে ভালো হয়ে যায় সব রোগ, আবার এক ফুতে হয় বাচ্চাও। আর এমন দাবি করে প্রতিদিন ফু নিতে সংগ্রাম করছেন এখানকার শত শত মানুষ। সন্তান ধারা যারা হয়েছে তারা সবাই এখানে এসে পানি পড়া খায়া সন্তান দিচ্ছে আর কি। সবার হাতেই বোতল, কেউ পানি ভরছেন টিউব অয়েল থেকে, কেউ আবার এনেছেন তেল, আর সবারই উদ্দেশ্য বোতলে একটি ফু নেয়া। একবারই খায়, একবারে আসা না কেন, ফোনে যেটা কথা বলে আর কিছু না, আর কিছু আসা না কেন। পানি করাতে আল্লাহর কুদরত জিনিস খেললে আল্লাহর কুদরত সপন দিতে ভালো করে। আমরা তো বলছি যে তুমি উসলে থাকবে, সবকিছু করতে হবে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চলে বেড়াপাজ বাড়িয়া গ্রামে চলছে স্বপ্নে পাওয়া ফু দিয়ে রোগ সারানোর অভিনব এসব কবিরাজি চিকিৎসা। এ গ্রামেই জামাল শেখ গত 1 বছরের বেশি সময় ধরে দিচ্ছেন কবিরাজি চিকিৎসা। আমাকে স্বপ্নে শিখে দেবে, স্বপ্নে শিখে দেবে, তুমি কাগজ কলম শিখবে, তুমি নাম রাখবে, আমার পানি পাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা নষ্ট হয়ে পড়বে, উপর থেকে জায়গা দেবে, জায়গাতে বললে আপনাকে আমার স্বপ্ন দেখাবো, যে সন্তানটা আমি দেখে নিয়ে গেলাম তোমাকে আমি ওই সন্তানই দেখাবো। কবিরাজ জামালের দাবি প্রায় 1.5 বছর আগে স্বপ্নে কুরআন পড়ে শোনানো হয় তাকে, আর সেই স্বপ্নেই তিনি পান আধ্যাত্মিক ফু দেওয়ার ক্ষমতা। এরপর থেকেই চলছে তার এই কেরামতি। শুধু 1.5 বছরের ঘটনা, আমাকে গোপনে 40 বছর কষ্ট দিয়ে শিখেছে, স্বপ্ন শিখেছে। আমাকে 14 হরফের কোরআন পড়াইছে স্বপ্নে, আবার 2,24,000 কালাম পড়েছে স্বপ্নে করে, আমাকে দেল কোরআনে ইমামত করেছে, সব স্বপ্নে। কত বুঝতে পারি করে বেরিয়ে আমাকে বললো যে তোমাকে একটা ফু দাও, একটা লোক দেখে যেগুলো ধারা হয় একটা রোগ দিয়ে ফুক দিবে, যে জিনিসটা তোমাকে স্বপ্ন শিখেলাম সত্য না মিথ্যা প্রমাণ নাও। আচ্ছা, একটা লোকের ফু দেওয়ার সঙ্গেই 10 মিনিটের মধ্যে কানেকশন করছে, কথা ছেড়ে দিলে 10 মিনিট কানে যাহাম ভালো হয়েছে। সম্পদ শহরে একটা মানুষ ওই ঘরে কানে যাচ্ছিল যে উনি 15 বছর বাচ্চা হয়, তুমি ওই জায়গায় যাও কেলিবারে পানি পড়ে বাচ্চা হয়। তবে কেউ বাচ্চা পেয়েছেন অথবা আরোগ্য হয়েছেন এমন বিষয় নিশ্চিত না হলেও বোতলবন্দি পানি বা তেলে অন্ধ বিশ্বাসে অনেকেই ছুটছেন তার বাড়ি। পানিটা সকালে দুপুরে রাতে খাওয়ায়, আর যারা সন্তান নেয় তার পানি পড়া দেয়, এর থেকে সেই পানি পড়া খাওয়া যায়। যদি কোনো সমস্যা হয়, জ্বর আসুক, ঠান্ডা লাগুক, কোনো বিষ ব্যথা হোক, সেটার জন্য এর থেকে মোবাইলে পানি পড়া দেয়, গেলে ধরে এর থেকে পানি পড়ে দেয়। এদিকে শুধু ফু নয়, এর সঙ্গে রয়েছে আর্থিক লেনদেনও। পেটে বাচ্চা নেওয়ার আশায় প্রথমে গুনতে হয় 500 টাকা, আর সন্তান হলে উপহার হিসেবে আরো কয়েক হাজার টাকা চাওয়া হয়। শুধু 24 তারিখ থেকে, যে 24 তারিখ গেল গা, এই 24 তারিখ থেকে আপনার 500 করে টাকা জমা রাখতেছে, শুধু প্রতিবন্ধী আর বোবা আর সন্তান, যারা সন্তান নিচ্ছে তারা, আর বোবা প্রতিবন্ধী, আর রোগ ব্যাধ যা আছে সব আপনার ফ্রি চলতেছে। তবে অন্ধবিশ্বাস ঘিরে কবিরাজ জামালের বাড়িতে প্রতিদিনই ভিড় করছে শত শত মানুষ। আমার যক্ষা হয়েছিল, আমার যক্ষার জন্য তারা আমাকে চিকিৎসা দিয়েছে, আমি তার চিকিৎসা পেয়ে আল্লাহ আমাকে ভালো করছে। তবে বেশিরভাগ দম্পতি আসতেছে যে তারা সন্তান লাভের আশায় আসতেছে, আবার কিছু কিছু মহিলা বলতেছে যে আমাদের পেট ব্যথার কারণে আসতেছি, বিভিন্ন প্রবলেমের জন্য আসতেছি। এলাকায় শিক্ষার হার কম, তাই মানুষ এখনো এসব কুসংস্কারে বিশ্বাস করে প্রতারিত হচ্ছে বলে জানান সারিয়াকান্দি কাজলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম। আসলে প্রাচীন কাল থেকে এই ধরনের একটা প্রবাদ প্রচলিত বিশ্বাস বা মানুষের মধ্যে প্রচলিত আছে। মূলত এখানে সামাজিক যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে এবং শিক্ষিতের হার কম হওয়ার কারণে এটা আমার মনে হয় বেশি প্রচলিত আছে। অন্যদিকে কবিরাজের সঙ্গে আধুনিক চিকিৎসার কোনো সম্পর্ক নেই, সুতরাং কুসংস্কারে আচ্ছন্ন না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান জেলার সিভিল সার্জন ডক্টর খুরশিদ আলম। ধন্যবাদ। আসলে ঝাড়ফুঁক কবিরাজি চিকিৎসার সাথে মেডিকেল বিদ্যার আসলে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। এটা পুরোপুরি নির্ভর করছে ধর্মান্ধতা, অশিক্ষা এবং কুসংস্কারের উপর। আমি সাধারণ জনগণকে বলবো, বিভ্রান্ত হবেন না, কুসংস্কারে আচ্ছন্ন থাকবেন না, ঝাড়ফুঁকের উপর নির্ভর করবেন না, কবিরাজের কাছে যাবেন না, নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন, সুস্থ থাকবেন। মানুষের সরলতা আর কুসংস্কারকে পুঁজি করে এমন অপচিকিৎসা ছড়িয়ে পড়ছে দেশের দূরবর্তী এলাকায়। তবে আধুনিক চিকিৎসার সুবিধা পৌঁছালে এসব প্রতারণার সুযোগও কমে আসবে, এমনটাই বলছেন সচেতন মহল।